আগরতলা পৌর নিগম ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকার রাস্তার কাজ নিয়ে অভিযোগ তুলল এলাকাবাসী। আখাউড়া রোড পিয়ারি বাবুর বাগান ২ নম্বর গলির রাস্তার বেহাল দশা। ১৮০টি পরিবার এই এলাকায় বসবাস করেন। এই গলির লোকজনরা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর তুষার ভট্টাচার্যের উদ্দেশ্যে আবেদন করেন রাস্তাটি যেন অতি তাড়াতাড়ি সংস্কার করা হয়। এছাড়া কাউন্সিলরকে তার আগে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি এবং ভোটের আগে তিনি কথা দিয়ে গিয়েছিলেন রাস্তাটি সংস্কার হবে, কিন্তু আর এখন এই এলাকাতে পাত্তা পাওয়া যায় না এই কাউন্সিলরের, এমনই অভিযোগ করলেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আজকে প্রায় দীর্ঘদিন বছর চারেক হবে আমাদের মাননীয় কাউন্সিলর বা কর্পোরেটর শ্রী তুষার ভট্টাচার্য উনি এসেছিলেন গত ডিসেম্বর মাসে। উনি বললেন আমাদের সবাইকে নিয়ে একটা মিটিং করবেন, কিন্তু কী কারণবশত আজ অবধি সেই মিটিং হলো না। আমরা সাফার করছি এবং আমি লক্ষ্য করে দেখেছি শুধু আগরতলা শহরের এই রাস্তাটা বাদ দিলে সমস্ত অলিগুলি রাস্তা সম্পূর্ণ হয়েছে। আমরা এত বছর ধরে সাফার করছি, একটা অটো একটা রিক্সা এখানে আসতে পারে না, পেশেন্ট আছে এ বাড়িতে, কোনো আপদ বিপদ হলে আমাদের যে সমস্যা হবে ওরা শুধু আমরাই বুঝতে পারি। পাড়াতে অনেক বয়স্ক মানুষ আছেন যারা শয্যাশায়ী আছেন। কিছুদিন আগে আমাদের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আমাদের সেই স্ট্রেচার দিয়ে বড় রাস্তা থেকে ওখানে অবধি আমাদের সেই ওনাকে আনতে হয়েছে। এই সমস্যাটা নিত্যদিনের। আমি বুঝতে পারছি না কেন এই রাস্তাটার কাজ সম্পূর্ণ হচ্ছে না। আমরা অনুরোধ করব মাননীয় কর্পোরেটরকে, মাননীয় মেয়রকে এবং এই দপ্তরের মন্ত্রীকে যেন খুব সহসা আমাদের এই রাস্তার কাজটা করা হয়। বর্ষা চলে এসেছে, এই রাস্তার কাজ হলে আমরা উপকৃত হবো, আমরা রেহাই পাবো। এটাই আমার বক্তব্য। কত নম্বর ওয়ার্ডে আপনারা? এটা ৩৫ নম্বর ওয়ার্ড আমাদের। হ্যাঁ, 35 এএমসি ওয়ার্ড নাম্বার 35 আমাদের। হ্যাঁ, পেরিবাবুর বাগানের দ্বিতীয় গলি। প্রথম গলির রাস্তাটা এরকমই, প্রত্যেকটি আপনি দেখে যান, প্রত্যেকটি কম বেশি অবস্থা, কিন্তু এই দ্বিতীয় গলির অবস্থাটা সবচেয়ে বেশি করুন। প্লাস এটা ঢালু। উনি বললেন এই রাস্তাটা আগের দুটো রাস্তা থেকে ঢালু, যার জন্য এই বিগত বর্ষাতে সমস্ত জল আমাদের এখানে চলে এসেছে। প্রায় প্রত্যেকটি বাড়িতে অনেক বাড়িতে তো খাট অব্দি জল চলে এসেছে। এই সমস্যাটা আমরা ওয়াটার লগিংটা দীর্ঘদিন ধরে ভুগছি, তার সাথে রয়েছে এই রাস্তার এই অবস্থা। এই আমাদের বক্তব্য। আমাদের অনুরোধ মাননীয় মেয়র মহাশয়কে, মাননীয় কর্পোরেটর মহাশয়কে এবং দপ্তরের মন্ত্রীকে যেন আমাদের এই রাস্তার কাজটা খুব সহসা ধরা হয় আমাদের এবং এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়া হয়। নমস্কার। একটাই রাস্তাটাই যা মানে এরকম যে ঢালু হয়ে রয়েছে, আর গাড়ি ঢুকানো যায় না। বিশেষ করে পেশেন্ট নিয়ে যেতে আমাদের ওই বড় রাস্তার থেকে মানে স্ট্রেচারে করে নিয়ে আসতে হয়। তো রাস্তাটা ঠিক হলে মানে সুবিধা হতো। আর জল ঢোকাটা তো এটা সব বাড়িরই কি কষ্ট। আপনার কাউন্সিলর জানাচ্ছেন? কাউন্সিলরের কাছে তো গেছিলাম, আমরা বলে এসেছি জানিয়ে এসেছি। ঠিক আছে, এই জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করলে ওই জল ঢুকাটা যে এইটাই, আর রাস্তাটা উঁচু করে দিলে, ড্রেনটা একটু উঁচু হলে, এই যে বোঝাই হয়ে থাকে তো বৃষ্টি হলেই অটোমেটিক জলটা ঢুকে। কতদিন ধরে এই সমস্যা চলছে? কতদিন ধরে? হ্যাঁ, ৩-৪ বছর তো। এটা পেয়ারি বাগানের কোন গলিটা? পেয়ারি বাবুর বাগানের সেকেন্ড রাস্তাটা, দ্বিতীয় গলিটা। সমস্যাটা, মেইন সমস্যাটা হয়েছে দুইবার এই রাস্তাটাকে অ্যাটেম্প নেওয়া হয়েছে করার জন্য। প্রথম অ্যাটেম্প আরম্ভ করছিল ওই জায়গার থেকে, সেটাও নষ্ট হলো। আবার দ্বিতীয় অ্যাটেম্প যখন হলো তখন আবার কেন জানি বাধা পড়লো। সেই বাধাটা আমরা এখনো বুঝতে পারছি না। আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি যে সহসাই যাতে রাস্তাটা হয়, বিশেষ করে দ্বিতীয় গলিটা, পেয়ারিবাবুর বাগানের যে দ্বিতীয় গলিটা, এটা সবচেয়ে ডেঞ্জারাস স্থান হয়ে গেছে। এখানে প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আমরাও যে কোনো পেশেন্ট বা কিছু নিয়ে বেরোতে পারছি না। সেই জন্য আমরা চাই যে সহসাই যাতে প্রথমত আমাদের এই গলিটাকে ধরা হোক, দ্বিতীয় গলিটাকে যাতে একটু নজর দেওয়া হয়। কতজন পরিবার আছেন আপনাদের এখানে? পরিবার আমাদের গলিতে 180 জন। হ্যাঁ, 180 পরিবার আছে। তো এটা মাঝখানে আমরা কাজটাজও দেখছি যে মানে হঠাৎ করে হয়, আবার হয় না। আবার এদিকে এই যে গলিটা আছে, এই গলিটার সমস্যা একটাই যে আপনার ওই সামনের গলিটার চাইতো এটা একটু ঢালু। তো যে কোনো বৃষ্টি হইলে, হালকা হইলে এটা অটোমেটিক্যালি এই জলটা এখানে করে স্ট্যাগনেট হয়ে যায়। আর বিশেষ করে রাস্তার হাল তো খুব খারাপ, এটা আপ ডাউন করে আর বড় বড় ইঁদুর আছে, সব কিছু গাথা করে দিচ্ছে। কিন্তু ওই রিসেন্টলি যে জলটা হয়েছে এটা তো প্রত্যেকের ঘরে
গ্যাসের জল ঢুকে গেছে গিয়া, স্ট্যাগনেট হয়ে গেছে গিয়া। তো বয়স্ক আছে, আছে, এমনি গাড়ি ঘোড়া আইতে পারে না। মানে সমস্যা হচ্ছে। সমস্যা তো এটা সমস্যাই।